আসসালামু আলাইকুম প্রিয় খামারি এবং বন্ধুগণ, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদেরকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন আরও একটি প্রতিবেদন। আমরা সবসময় দেশি কবুতরের ভিডিও করে থাকি এবং যারা শৌখিনতা রয়েছে, শৌখিনভাবে কবুতর পালন করেন, অনেকেই আমরা সেই সব প্রতিবেদনগুলো তুলে ধরি। তারই ধারাবাহিকতা আমরা চলে এসেছি পাবনা জেলা চটমোড় থানা আফরোজপাড়া গ্রামে। এখানে একজন উদ্যোক্তা, তিনি ছাদের পরিত্যক্ত জায়গাতে বিভিন্ন জাতের শৌখিনভাবে কিছু ফেন্সি কবুতর পালন করছেন এবং দেশীয় রয়েছে। আজকে আমরা তার কাছে জানবো তার এই খামারে কয় জাতের কবুতর রয়েছে এবং প্রতি মাসে কি পরিমাণে বাচ্চা পাচ্ছেন এই কবুতর থেকে, খাবার হিসেবে তিনি কি কি দিচ্ছেন, কবুতরে কোনো রোগ ব্যাধি হয়েছে কিনা এবং যে খামারটি তিনি তৈরি করছেন কতদিন আগে, কবুতর পালন করতে যারা নতুন উদ্যোক্তা হতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে কোনো পরামর্শ থাকছেন কিনা, এই খামারি তিনি কতটুকু পরামর্শ নিয়ে খামার শুরু করেছেন এবং নিজেই কোনো পরামর্শ দিতে পারবে কিনা এবং কবুতর পালনে আয়ের সম্ভাবনা থাকে কিনা, এরকম আরো ছোটখাটো টুকিটাকি বিষয় নিয়ে পূর্ণাঙ্গ একটি প্রতিবেদন তৈরি করব আপনাদের মাঝে। আশা করছি সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আচ্ছা, যেহেতু আমরা কবুতরের খামারের সামনে দাঁড়িয়ে আছি, আমাদের পিছনেই রয়েছে কবুতরের খামারটি, তারই উদ্দেশ্যে যারা ভিডিওটি দেখছেন তাদের ক্ষেত্রে আপনার নামটা। আমার নাম মোহাম্মদ বজলুর রশিদ, অবসরপ্রাপ্ত আর্মি। মানে সেনাবাহিনীর থেকে অবসর নিয়ে আপনি কবুতর পালন করছেন? জি জি। আচ্ছা, আপনি অবসর নিয়েছেন কতদিন আগে? অবসর নিয়েছি আরও 20 বছর আগে। 20 বছর? জি। এই যে আমরা যে কবুতরের খামারটা দেখছি, এই খামারটা মূলত শখে নাকি বাণিজ্যিকভাবে কোনো প্ল্যান প্রোগ্রাম করছেন? অরিজিনাল আমার ব্যবসা হচ্ছে মাইক্রো অ্যাম্বুলেন্স এবং অক্সিজেন। হ্যাঁ, এর মধ্যেই কবুতর আমার মেয়ে ঢাকা থেকে এক জোড়া কবুতর নিয়ে আসে, রক্ষা কবুতর 1000 টাকা দিয়ে। পর 3 মাস পরে বাচ্চা দেয়। তার থেকে আজকে আমার মনে করেন যে সিরাজি এক জোড়া তুলছিলাম, এর থেকে এখন মনে করেন প্রায় 50-60টার মতো আছে। মানে এক জোড়া লক্ষা আর এক জোড়া সিরাজি? সিরাজি, হ্যাঁ। এই থেকে এগুলো হয়েছে? এর থেকে অনেকগুলি হয়েছে ইনশাল্লাহ। আচ্ছা, মোট কতগুলো কবুতর রয়েছে এখন? 50-60টা আছে। 50 থেকে 60 পিস? জি জি। মানে 30 জোড়ার মতো, মানে 25 থেকে 30 জোড়ার মতো? হ্যাঁ, 50-30 জোড়ার মতো। আচ্ছা, এর মধ্যে কি কি জাতের রয়েছে? এর মধ্যে আছে হচ্ছে লাক্ষা, সিরাজি আর দেশি একটা আছে, এগুলোই? হ্যাঁ, এই 2 জাতি। আচ্ছা, আপনি বললেন যে মাত্র এক জোড়া দিয়ে কিছুদিন আগে শুরু করেছিলেন, এটা কতদিন আগে? এটা এই 1 বছর হবে। 1 বছর? হ্যাঁ, 1 বছর হবে। আচ্ছা, 1 বছর আগে মাত্র এক জোড়া দিয়ে শুরু করলেন, তার পরবর্তীতে আবারও এক জোড়া সিরাজি কিনলেন। তো যে কবুতরগুলো রয়েছে এর মধ্যে লাক্ষা বেশি রয়েছে না দেশি বেশি রয়েছে নাকি সিরাজি বেশি রয়েছে? হ্যাঁ, লাক্ষাই বেশি আছে, সিরাজি তারপরে সিরাজি, ওর সাথে 2-1টা আছে হচ্ছে অন্য কবুতর। আচ্ছা, এক্ষেত্রে কবুতরগুলো আপনি কি সিরাজির সাথে সিরাজি জোড়া দিয়েছেন নাকি লক্ষার সাথে লক্ষায় জোড়া দিয়েছেন? মানে কিভাবে আপনার এই খামারটি? না, চেষ্টা করি সিরাজির সাথে সিরাজি জোড়া দেওয়া এবং লাক্ষার লাক্ষার সাথে জোড়া দেওয়া। অনেক সময় দেখা যায় যে একটা পায়রা আছে, একটা পায়রি নাই, তো হয়তো ওরাই দেখা যায় সম্পর্ক করে জোড়া নেয়। তাছাড়া আমরা চেষ্টা করি মানে যে জাত তার সঙ্গেই মানে জোড়া দেওয়ার জন্য। তাহলে দেখতে ভালো, দামও ভালো? হ্যাঁ, দেখতেও ভালো, দামও ভালো পাওয়া যায়। আচ্ছা, আমরা দেখছি আপনার কবুতরগুলো, আপনার প্রতি যে ভালোবাসা কবুতরের প্রতি রয়েছে, আপনার প্রতিও কবুতরের সেই ভালোবাসা রয়েছে। খাবার দিচ্ছেন, কবুতরগুলো আপনার হাতে আসছে এবং হাতে এসে তারা মারামারি করছে। আমরা আসলে দেখে খুব ভালো লাগলো যে কবুতরগুলো আপনার এত প্রিয় হয়েছে। তো এই যে কবুতরের খাবার দিচ্ছেন, খাবারের মধ্যে কী কী রেখেছেন? কবুতর একটা খুব মায়া মহব্বতের জিনিস, পাখি। হ্যাঁ, যেরকম ওই যে কয় না যে জমজমের কূপের পানি সর্বশ্রেষ্ঠ পানি, আর এই কবুতরের মাংস হচ্ছে সর্বশ্রেষ্ঠ মাংস, এর চেয়েও কার কোনো মাংস হয় না। আর এই পাখিটাও খুব মানে মানুষের এত আদরীয়। আমার এই পাখিগুলি মনে করেন কি, আপনি যেখানেই ডাক দেবেন ওই বেডের মধ্যে চলে যাবে, তারপর হাঁটতে হাঁটতে চলে যাবে। গেছে ছেলের মতো মনে করেন যে আপনার যা পাতে বসবে, আপনার হাতে বসবে, মাথায় বসবে, খুব আদরী জিনিস। আর এর প্রোডাকশন খুব ভালো। এ মনে করেন যে আমি চেষ্টা করি যে ডিম না পারো, কিন্তু এর এক বাচ্চা থুই আবার ডিম পারে, এক বাচ্চা থুই আবার ডিম পারে। প্রোডাকশন খুবই ভালো? খুবই ভালো। আচ্ছা, কী কী খাওয়াচ্ছেন যার জন্য প্রোডাকশন এত ভালো পাচ্ছেন? আমি খাওয়াই হচ্ছে গম, ধান, সরিষা, সাথে হচ্ছে মনে করেন যে মিশানো ভুট্টা। আর একটা জিনিস খাওয়াই, না হলে ওরা লবণের জন্য ওই রান্নাঘরে চলে যায়। ভাত আছে না, ভাতের সাথে ওই তরকারি মিশাই আর কি, ঝোল মিশাইয়া লবণ দিয়ে মাখাইয়া একবেলা দেই। তাহলে হয় কি, ওই যে লবণের যে ঘাটতি আছে না, এইটা ওর থাকে না।
পূরণ হয়ে যায়। হ্যাঁ, পূরণ হয়ে যায়। আচ্ছা, অনেকেই তো গিট খাওয়ান, তো আপনি গিট খাওয়ান না? না না, গিট খাওয়াই না, এইগুলি আমি খাওয়াই, অন্য কিছু ইনশাল্লাহ খাওয়াই নি, এইগুলি খাওয়াই। আচ্ছা, এক্ষেত্রে কবুতরের কোনো সমস্যা হয় কিনা? না, এমনি কোনো সমস্যা হয় না। আর কিন্তু পানি বদলায় দেওয়া লাগে, রেগুলার পানি বদলায় দেওয়া লাগে, কারণ ওরা পানি পাইলেই পানি খায় এবং গোসল করে রেগুলারই। প্রতিদিনই চেঞ্জ করতে হবে? হ্যাঁ, প্রতিদিন চেঞ্জ করা লাগে। আচ্ছা, এই যে আপনি 1 বছর যাবত এই কবুতর পালনের সাথে জড়িত, কবুতরের তো বিভিন্ন রোগ হয়, তো আপনার এই খামারে কোনো ধরনের রোগ আক্রমণ করছে কিনা? না, আমার খুব তেমন রোগ হয় নাই, কিন্তু ওই আমার এই একটা রাখার কারণে একটা মশা, প্রচুর মশা ছিল, ওই মশার কামড় যে একটা ইয়ে হয়েছিল, ওই যে মশার কামড়ে হয় বসন্ত নাকি ওই হয়েছিল পরে। গোটা যেটা? হ্যাঁ, গোটা। তাছাড়া অন্য কোনো সমস্যা হয় নাই। আচ্ছা, আমরা দেখছি যে আপনি স্প্রে করছেন, এটা কিসের জন্য? হ্যাঁ, স্প্রে করছি ওই যে মশা মাছি বা ওদের শরীরে এর জন্য ওই যে স্যাভলন দিয়ে স্প্রে করি। আচ্ছা, অনেকেই তো আসলে এই বর্তমান যে অবস্থা, এখানে অনেকেই ভোগান্তি হচ্ছে যে আমার কবুতরগুলো বসন্ত হয়ে এমন অবস্থা হয়ে যাচ্ছে, কবুতরগুলো সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে মারা যাচ্ছে, তো তারা কি ব্যবহার করতে পারবে? এটা মেইনলি হচ্ছে কি রাখার জায়গাটা। রাখার জায়গাটা যদি জেনে মশা কম লাগে, আর সন্ধ্যার সময় একটা কয়েল জ্বালা দিবেন, কারণ বেশি না, একটা কয়েল হলে পরে 1 মাস চলে যায়। কারণ রাখার দেখবেন কি একটা কয়েল ভাঙিয়ে, একটা কয়েল যে রাউন্ড রাস্তো 10 পিস থাকে, 10 পিসে মনে করেন যে ভাঙিয়ে অর্ধেক করে দিলে পরে 20 দিন আরামে চলে যায়, 30-35 টাকা দাম। হ্যাঁ, তাহলে দেখবেন মশা থাকবে না, ইনশাল্লাহ কবুতর ভালো থাকবে। আচ্ছা, এই যে বসন্ত বললেন, এটা কি মশার জন্য হয়, মশা কামড়ের জন্য? হ্যাঁ, এটা মশা কামড়তে হয়, তাছাড়া কিছু হয় না, মশা কামড়ে এই বসন্তটা হয়। অন্য কোনো কারণ নেই? না, অন্য কোনো কারণ নেই। আচ্ছা, কবুতর পালন করছেন আপনি যেহেতু 1 বছর, এই যে কবুতর প্রথম যে শুরু করলেন, এটা কি এখন যেভাবে আছে এইভাবেই শুরু করছিলেন নাকি অন্য কোনোভাবে? না, অন্যভাবে শুরু করছিলাম, কিন্তু আগের খাঁচা যেরকম ছিল তো ওই খাঁচা ভালো না। ওই খাঁচার সমস্যা হয় কি, বাচ্চা দিলে পরে ওর ভিতরেই পায়খানা করে, আবার ওই শরীরে ময়লা হয়ে যায়। এই জন্য আমি ওই যে 24-24 আর হাইট হচ্ছে 20, 24-24 খাঁচা করলে হবে কি আপনার ওর ভিতরে ডিম বাচ্চা দিবে, বা আবার নেক্সট বাচ্চা দেওয়ার জন্য আবার ডিম পারলেও, কারণ তাহলে ওর সমস্যা হয় না, এবং পায়খানাটাও নিচে পড়ে যায়, এবং ওর শরীরে ময়লা হয় না, এবং কবুতর ভালো থাকে, কারণ ভিতরে জায়গা থাকে অনেক, এই জন্য ভালো থাকে। আর আমরা আগে যে সিস্টেম আমরা করছি সেই সব সিস্টেম এখন চলে না। এখন কবুতরও ভালো, কবুতরের সাইজও বড় বড়, দেখতে শুনতে ভালো। হ্যাঁ, এখন আধুনিক সব কিছুই, এই জন্য এদের অবস্থানটা আধুনিক করতে হবে। আচ্ছা, কবুতর আপনি যে কবুতরগুলো পালন করছেন, এই কবুতরগুলো বাজারে চাহিদা কেমন? এগুলি বর্তমান বাজারে 2000, বনগঞ্জে যেটা অ্যাডাল আর কি, মানে ডিম বাচ্চা দিচ্ছে 2000 আছে, 2500 আছে। বাচ্চাগুলি সর্বনিম্ন 1000-1200 টাকা বাচ্চা? হ্যাঁ, বাচ্চা। এটা কি কোয়ালিটির উপর কোনো কিছু? হ্যাঁ, অবশ্যই কোয়ালিটি তো হবেই, কোয়ালিটির উপর নির্ভর করে। আচ্ছা, আপনি দেশি এবং লাক্ষা এবং সিরাজি সবগুলো মিশ্রিতভাবে পালন করছেন। আচ্ছা, অনেক ক্ষেত্রে এই কবুতর ক্রস হয়, এই ধরনের কোনো সমস্যা? এই ক্রস হয় কি, দেখা যাচ্ছে কি আপনার একটা কবুতর আছে আর একটা কবুতর ওই জাতের কবুতর নাই, পাচ্ছেন না, আর যাওয়া হচ্ছে না, দেখা যাচ্ছে কি তখন দেখা যাচ্ছে কি আর একটা জাতের কবুতর আছে, তখন ওরা সম্পর্ক করে মানে জোড়া নেয়, তখনই ওই যে মিক্সিং হয়ে যায়। তাছাড়া মিক্সিং হয় না, হয়তো দেখা যায় থাকতে অনেক সময় থাকে না, দেখা যায় সিরাজি আছে, সিরাজির পায়রা আছে, হ্যাঁ, কিন্তু পাই নাই, তখন করে কি লক্ষার সাথে একটা পায়রি আছে, তখন ওরা যদি একসাথে ওরা থাকে, তখন করে কি ওরা সম্পর্ক করে নেয়, নিয়ে ওরা ঘর বাঁধে। হ্যাঁ, তখন ওই যে শুরু হয়, যেমন কোন লক্ষা আর হচ্ছে সিরাজি ক্রস এরকম। আচ্ছা, ক্রস কবুতরের চাহিদা বাজারে আছে কিনা? হ্যাঁ, ক্রসের চাহিদা দেখা যায় কি, ওটা আবার একটা জিনিস কি আমি দেখলাম, যে শক্তিশালী বেশি তার বাচ্চা ওই কোয়ালিটি হয়। মনে করেন সিরাজি শক্তিশালী বেশি একটু, তাহলে বাচ্চা কাছে বেশিরভাগ সিরাজি টাইপ হবে, কারণ সিরাজির মডেলই হবে। আর যদি মানে যেই হয়, আর যদি দেশির সাথে যদি মনে করেন যে লাক্ষা দেওয়া যায়, তাহলে দেখা যাচ্ছে কি যে 50-50 হয়। আমি দেখছি একটা সিরাজি, একটা লাক্ষা হলো, একটা দেশি হলো। আচ্ছা, কবুতর পালনের ক্ষেত্রে যারা নতুন শুরু করতে চাচ্ছেন, তাদের ক্ষেত্রে আপনি কিভাবে পরামর্শ দেবেন? তারা কি কবুতর দিয়ে শুরু করবেন, এবং কেমন বয়সী কবুতর দিয়ে এবং কি জাতের কবুতর দিয়ে? মেইন লাগে আপনার কবুতর হচ্ছে খোয়ার, মানে ঘর বানাইতে হবে আগে, বুঝলেন না? আপনি কোন জায়গায় রাখবেন, কীভাবে রাখবেন, ওই ঘরটা বানাইতে হবে। 24-24 আর হাইট হচ্ছে 20। ঘর না ভালো হলে পরে আপনার কবুতর পালন করে লাভ হবে না, কারণ কবুতর টিকবে না। আর দ্বিতীয় হচ্ছে কি, আপনি পালার সময় অ্যাডাল্ট দিয়ে করলে ভালো হয়, কারণ কি ওই আপনার যদি 24-24 সাইজ হয়, তাহলে আপনি আটকাও রাখেন, মানে তাও প্রবলেম নাই, ওখানে খাবে দাবে থাকবে, অসুবিধা নাই। আর দ্বিতীয় হচ্ছে কি, এদের সিরাজি এবং লাক্ষা এই কবুতর তো যায় না কোথাও, ওই আপনার বাড়ির আশেপাশেই আঙিনার ভিতরেই থাকবে, এরা উঠতে পারে কম, কারণ এরা অন্য কোথাও যায় না। সুবিধা রয়েছে? হ্যাঁ, অনেক সুবিধা, মানে না খাইতে দিলেও আপনার বাসাতেই থাকবে, আপনার বাড়িতেই থাকবে, আপনার বেডে দরকার চলে যাবে, কিন্তু অন্য কোথাও চলে যাবে না। যেমন দেশি আছে একটু তো একটু হলে পরেই
ও চলে যাবে, অন্য দেশে চলে যাবে, অন্য জায়গায় চলে যাবে। কিন্তু এই 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 যে বিদেশি জাতগুলি আসলে ভালো। আচ্ছা, আপনি কবুতরকে খাবার দিচ্ছেন এবং দেখাশোনা করছেন, এই যে সময়টা ব্যয় করছেন, কি পরিমাণে সময় লাগে সারাদিনে? না, এর তো সময় লাগে না। এর আমি না থাকলে আমার ওয়াইফ আছে, উনিও আসলে পারতে এরা এমন হয়ে গেছে যে খাবার নিয়ে আসলে পর গায়ের উপর, মাথার উপর, হাতের উপরে, প্লেটের উপর এসে পড়ে। কারণ এতে ওই সকালে একবার 8টার সময় খুলে দেই, সকালে একবার দেই, আর হচ্ছে 3টের পরে, 3টের পরে 3:30 দিক দিয়ে একবার খাবার দিই। এরা দিলে পরেই আর ওই পানিটা চেঞ্জ করে দেওয়া লাগে। ওরা একাই খাওয়া দাওয়া করে ঘরে ওঠে। তাহলে বুঝলাম যে আপনার অবর্তমানে আপনার বাড়ির যারা সদস্য রয়েছে তারা সীমিত সময় দিলেও হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, মানে এর তো ইয়ে নাই, আর সীমিত সময়, মানে দিনে 2 টাইম আর কি, একটু দিলে পরেই আপনার পালন হয়ে যাচ্ছে। আচ্ছা, আপনি কবুতর পালন করছেন, আপনি কি বুঝতে পারছেন যে আপনি কবুতরের যে খাবারটা ক্রয় করছেন এবং কবুতরের পিছনে সময় দিচ্ছেন আর যে বাচ্চাগুলো পাচ্ছেন, এই সবগুলো কম্পেয়ার করলে আপনি কি বুঝতে পারছেন যে আপনার কবুতরের খামার থেকে আপনার লস হচ্ছে নাকি সমান সমান নাকি লাভ আছে? শোনেন, আসলে তো লস বলতে কিছু, লস তো হইলে কোনো বিজনেস কেউ করবে না যদি লসই হয়। লাভ কিছু কম থাকতে হবে, কারণ লস না, লাভ ছাড়া কেউ মানে একটা তুলাও পায় না। হ্যাঁ, লাভ থাকতে হবে। তো কবুতরের লাভ আছে। হ্যাঁ, কবুতরের যদি যে বাচ্চা, আমাদের বাচ্চা হয়, আমার এই যে সিরাজের একটা বাচ্চা 400 থেকে 450 গ্রাম ওজন হয়। একটা 450 গ্রাম, মানে এক দুটো বাচ্চা যদি 900 গ্রাম ওজন হয়, তাহলে কমপক্ষে এই বাচ্চাগুলির যদি মার্কেটে মাংসের মূল্য হয়, কারণ তাহলে কমপক্ষে 700-800 টাকা হওয়া লাগবে, তাহলে লাভ হবে। কারণ কবুতরের মাংসর মতো আর তো কোনো মাংস হয় না। এর টেস্ট বা এর যে উপকারিতা, এর যে শক্তি, এর যে ক্ষমতা, ওই মাংসর জগতে কোথাও নাই। সব মাংস সেরা, সব মাংসের সেরা, যেরকম হচ্ছে জমজমের কুয়ের পানি আর হচ্ছে কবুতরের মাংস সবচেয়ে বেস্ট। যদি এগুলি হয়, মানে দামটা, রেটটা যদি ভালো পায়, তাহলে মনে করেন কবুতরের যারা পালন করে তাদের জন্যও ভালো। তাহলে জাপানের লোকজনরা কবুতরের মাংস খাওয়ার জন্য যে নবী পরামর্শ দিয়ে গেছেন, সেক্ষেত্রে তারা অনুসরণ করছেন। জি, কারণ কবুতরকে তো সেই নূহ আলাইহিস সালাম থেকেই কবুতরকে মূল্যায়ন করেছে আল্লাহ তাআলা তো ওই সময়। কারণ কবুতরকে আদেশ করছিল, সেটি পালন করছিল এবং তার দোয়াও কাজে লাগছে। যার জন্য বলছে, তোমাদের কোনোদিন ঘর বানাইতে হবে না, তোমাদের জন্য মানুষই যথেষ্ট। তোমাদের ঘর বানায় দিবে, তোমাদের খাওয়ার দিবে, সব কিছু করবে। কারণ সব আল্লাহর কাছে নূহ আলাইহিস সালাম দোয়া করছে, সেটি কাজে লাগছে। এই জন্য কবুতর খুব গৃহপালিত পাখি, এর মতো আর অন্য কোনো পাখি নাই। খুব আদরীয় এবং মহব্বতের পাখি। বললাম না, ডাক দিলে পরে গায়ের পর এসে পড়ে, হাতের পর পরে খাবার দাও। হ্যাঁ, না হলে বাচ্চা মানুষের মতো কেতর কেতর হাঁটতে হাঁটতে ঘরের মধ্যে চলে যাবে, কথা শুনবে না। মানে মানুষের যদি একটু ধমক দেয় তা শোনে, এ শুনতেই যায় না। আসলে আমরা আপনার খামারে এসে দেখলাম যে আপনি কবুতরের প্রতি এতটাই ভালোবাসা রেখেছেন যে কবুতরকে আপনি যেভাবে ডাকছেন তারা সেভাবে আসছে এবং আপনার কথাগুলো শুনছে, তারা বুঝতে পারছে আপনার ভাষাগুলো। তো আপনার এই খামারটা নিয়ে ভবিষ্যতে কোনো চিন্তা ভাবনা করছেন কি না, বাড়তি করার জন্য নাকি বিভিন্ন অন্য জাতের কবুতর পালন করার জন্য কি চিন্তা ভাবনা করছেন? না, অন্য জাতে আর যাবো না, এইগুলি ঠিক আছে। কারণ আমি পরীক্ষা করি যে আসলে কোনটা ভালো, কোনটা ডিম বাচ্চা বেশি দেয়, কোনটা বাচ্চাদেরকে মহব্বত করে ঠিকমতো খাওয়ায়। অনেক কবুতর আছে বাচ্চাদের ঠিকমতো খাওয়ায় না, ওইটা আমি কাটতে দিই ওকে। কারণ মহব্বত থাকা লাগবে, কারণ বাচ্চাদের মহব্বত না থাকলে পরে বাচ্চা বড় হয় না, স্বাস্থ্য ভালো হয় না। হ্যাঁ, খাবার তো দেবো আমি, কারণ ওর মা আর বাপ যদি ঠিকমতো খাওয়ায়, অনেকে হয়, সবগুলো না, দেখা যাচ্ছে শতকরা 1-8টা এরকম দুষ্টামিও করে, ঠিকমতো খাওয়ায় না। হয়তো বাপ খাওয়ালে মা খাওয়ায় না, তখন ওই বাচ্চারা একটু দুর্বল হয়ে যায়। এই জন্য ওটা কাট আপ করে দেয়, বুঝেছেন। আর তাহলে আমার বাকিগুলি সবগুলি ভালো থাকবে। ওখানে না যায়, গোয়ালি 1-8টা দুষ্টু থাকে, এর ভিতরেও থাকে 2-1টা। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি 1 বছর যাবত কবুতর পালন করছেন, আপনার অনেক ধারণা হয়েছে এবং আমাদের অনেক পরামর্শ দিলেন। সর্বশেষে আপনার কাছে আরেকটি কথা জানতে চাইবো, যারা নতুন পালন করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে আপনারা কি বলা, তারা কি কবুতর পালন করতে আসতে পারবেন? হ্যাঁ, কবুতর পালন করে অবশ্যই আসতে পারেন। এটা যাদের একটু অবসর, মানে এটির উপরে সম্পূর্ণ ফ্যামিলি নিয়ন্ত্রণ করবে এরকম চিন্তা ভাবনা করা যাবে না। এই হয়তো চাকরি বাকরি করছেন, অবসরে আছেন, এর মধ্যে ফাঁকে বিজনেসটা করলে নিজের খাওয়ারও হয়। যেমন আমি গতকালকে 3টে তৈরি করছি, কারণ খাদ্য হচ্ছে খুব ভালো জিনিস, নিজের খাওয়ার জন্যও হয়, কিছু বিক্রি করে ওই যে ওর খাওয়ার জন্য হয়, কিছু আয়ও হয়। সবগুলো মিলে একটা ভালো অবস্থা। হ্যাঁ, সব মিলিয়ে ভালো অবস্থা, ইনশাল্লাহ খারাপ না। আচ্ছা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিদায় নেব বজলু কাকার এই কবুতরের খামার থেকে। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে অ্যাড হয়ে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো খামার নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।